হ্যালো ভিউয়ার্স, আজ আমরা কথা বলবো ইলেকট্রিক বাইক আল্ট্রাভায়োলেট F77 নিয়ে। সুতরাং F77 হলো এরকমই একটি বাইক। তাই এই ভিডিওতে আমরা ভারতের ই বাইক আল্ট্রাভায়োলেট F77 এর স্পেসিফিকেশন, মাইলেজ, টপ স্পিড, লুকস, ভারতীয় মূল্য এবং বাংলাদেশে আসার পর সম্ভাব্য মূল্য সবকিছু তুলে ধরব। পুরো ভিডিও জুড়ে আমার সাথে থাকুন। আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল আইকনটি বাজিয়ে দিবেন। ভিউয়ার্স, যুগের সাথে তাল মিলিয়ে এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় মানুষ এখন ইলেকট্রিক গাড়ির দিকেই বেশি ঝুঁকছে। বলা যেতে পারে বিগত বছর থেকে ইলেকট্রিক গাড়িগুলোর প্রচুর বিপ্লব সাধন হয়েছে। আর জ্বালানি খরচ বৃদ্ধি পাওয়ায় বাইকাররাও এখন স্বাচ্ছন্দ্য বোধ করেন ইলেকট্রিক বাইকগুলোতে। বাংলাদেশ সরকার ইতিমধ্যে 2 হুইলার ও 3 হুইলার ইলেকট্রিক গাড়িগুলোকে রেজিস্ট্রেশনের আওতায় নিয়ে এসে আমদানি প্রক্রিয়া অনেক সহজ করে দেয়। তাই বাংলাদেশেও এখন ইলেকট্রিক বাইকগুলো জনপ্রিয় হয়ে উঠছে। এবার কথা বলা যাক আল্ট্রাভায়োলেট F77 নিয়ে। প্রথমে বাইকটির লুকস নিয়ে যদি বলি, তাহলে বাইকটিতে মাস্কুলার বডির সাথে ফিউচারিস্টিক অনেক ডিজাইন দেওয়া হয়েছে এবং সাইড থেকে যদি দেখেন তাহলে দেখবেন স্পোর্টস বাইকের মতো বডি ঢেকে রাখা হয়েছে, কিন্তু সামনের অংশ নেকেড বাইকের মতো ডিজাইন করা হয়েছে, যেটা এই বাইকটিকে একটি অসাধারণ লুকস দিয়েছে। বাইকটির সামনে এলইডি হেডলাইটের সাথে এলইডি পার্কিং লাইটও ব্যবহার করা হয়েছে। এছাড়া পেছনে রয়েছে আকর্ষণীয় ডিজাইনের এলইডি টেল লাইট। আর বাইকটির সাসপেনশনের সাথে রয়েছে ইনভার্টেড কার্টিজ টাইপ ফগ। গাড়িটির সামনের চাকায় ব্যবহার করা হয়েছে 17 ইঞ্চি অ্যালয় রিমের সাথে 110/70 mm এর টিউবলেস টায়ার। আর সাথে পাবেন 320 mm এর হাইড্রোলিক অ্যাসিস্ট ডিস্ক ব্রেক। এছাড়া গাড়িটির পেছনের চাকায় ব্যবহার হয়েছে 17 ইঞ্চি অ্যালয় রিমের সাথে 150/60 mm এর টিউবলেস টায়ার। আর সাথে পাবেন 230 mm এর হাইড্রোলিক অ্যাসিস্ট ডিস্ক ব্রেক। বাইকটিতে টাচ স্ক্রিন ইনস্টলমেন্ট ক্লাস্টার ব্যবহার করা হয়েছে, যেখানে বাইকটির অনেক ইনফরমেশন পাওয়া যাবে। আর তা দেখে আপনি সাথে সাথে বাইকটির অনেক কিছুই কন্ট্রোল করতে পারবেন। বাইকটির ব্রেকিং সিস্টেমে ডুয়েল চ্যানেল এবিএস আর সাসপেনশন ও ডাবল ডিস্ক ব্রেক থাকায় ব্রেকিং এ আপনার কোনো অভিযোগ থাকবে না। বাইকটিতে ডিজিটাল ফিচার হিসেবে 3টি মোড রয়েছে। এছাড়া ইমার্জেন্সি রেসপন্স টেকনোলজি ব্যবহার করা হয়েছে, মানে কোনো দুর্ঘটনা হলে সাথে সাথে বাইক থেকে আপনার সেট করা অভিভাবক বা হসপিটালের মোবাইলে SMS যাবে বা কল করে জানিয়ে দিবে। এবার বাইকটির ইঞ্জিন পারফরমেন্স নিয়ে যদি বলি, তাহলে মোটর হিসেবে ব্যবহার হয়েছে পার্মানেন্ট ম্যাগনেট এয়ার কুলড এসি মোটর। ফলে ম্যাক্সিমাম পাওয়ার আউটপুট পাবেন 33.5 হর্স পাওয়ার এর 2250 RPM। আর এর জন্য নির্মাণকারী প্রতিষ্ঠান বলছে প্রতি ঘন্টা এর টপ স্পিড পাওয়া যাবে 147 কিলোমিটার। আর টর্ক 90 Nm হওয়ায় 0 থেকে 100 কিলোমিটারে গতি উঠতে সময় লাগে মাত্র 7.5 সেকেন্ড। অন্যদিকে বাইকটির পাওয়ার সোর্স হিসেবে থাকছে 3টি রিমুভেবল ব্যাটারি। আর ব্যাটারির কেসটি অটোমেটিক, মানে বাটনে টিপ দিলেই ব্যাটারির কেস খুলে যাবে। আর এই ব্যাটারিগুলো খুলে নিয়েও চার্জ করতে পারবেন ইচ্ছে মতো। গাড়ির সাথে যে চার্জার দেওয়া হবে সেটা দিয়ে ফুল চার্জ দিতে সময় লাগবে 5 ঘন্টার মতো। আর সুপার ফাস্ট চার্জিং এ চার্জ হতে সময় লাগবে মাত্র 1.5 ঘন্টা। একবার ফুল চার্জে গাড়িটি মাইলেজ দিবে 150 কিলোমিটার। আর সবচেয়ে অ্যাডভান্স টেকনোলজি হচ্ছে বাইকটিতে কোনো গিয়ার বক্স নেই, মানে এক গিয়ারেই আপনি টপ স্পিড পর্যন্ত হিট করতে পারবেন। আর আপনার অ্যান্ড্রয়েড মোবাইল দিয়েও আরো অনেক কিছু নিয়ন্ত্রণ করতে পারবেন বাইকটির। তবে বাইকটির একটু খারাপ দিক হলো এর হাইট নিয়ে। এর হাইট হচ্ছে 800 mm, ফলে যাদের হাইট কম তাদের চালাতে একটু সমস্যা হবে। আর বাইকটি 3টি কালারে ভারতের বাজারে পাওয়া যায়। এবার আসা যাক এর দাম নিয়ে। বর্তমানে ভারতে এটি 3 লক্ষ রুপিতে পাওয়া যাচ্ছে। তো সেই হিসেবে বাংলাদেশে অফিসিয়ালি আসলে দাম হতে পারে 4.5 লক্ষ থেকে 5.5 লক্ষ টাকা। পাশাপাশি বাংলাদেশে ইলেকট্রিক বাইক নিয়ে আপনার মতামত কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।